পাখিদের ভালোবাসাই কিন্তু আসল ভালোবাসা, আর এদের থেকেই কিন্তু আমাদের ভালোবাসাটা শেখা দরকার। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতে পারিনি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালবেলা, আর সেই জন্য কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। আর সেই জন্য সকালবেলা একদমই রান্না করতে পারিনি, কিচ্ছু রান্না করিনি আজকে। তো সকালবেলার রান্নাটাই এই যে এখন ফিরে আসলাম, তারপরে এখন এই যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না হবে স্পেশাল একটা জিনিস। আর এদিকে দেখো আমি ভেন্ডি নিয়েছি, তো তাড়াতাড়ি করে দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন এই যে ভেন্ডিটা কাটতেছি। তো দুটো ওভেনের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এখন বাজে 11:30। তো আমাকে কিন্তু আধা ঘন্টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর আজকে দেখো স্পেশাল মাংস রান্না হচ্ছে, খাসির মাংস। তো অনেক দিন পর এই যে খাসির মাংসের লাল লাল ঝোল রান্না হলো। তো খাসির মাংস রান্নাটা হয়ে গেছে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা আর পাঁপড় ভাজা করেছি। তো মাংস হলে আমাদের সিম্পল খাবার, মানে মাংস হলে আর অন্য সবজি হয় না। আর যেহেতু আজকে সময়ও নেই, তো আজকে যে জমিয়ে খাসির মাংস রান্না করলাম। আর খাসির মাংসের মধ্যে এত তেল কি বলবো। আর খাসির মাংস রান্না করলে কিন্তু গরম গরম খেতে হয়, তাহলেই ভালো লাগে, না হলে কিন্তু ভালো লাগে না। আর বরমশাই বলেছে খাসির মাংসটা যখন রান্না করবে গরম গরম কিন্তু সঙ্গে সঙ্গে খাবো। আর সেই জন্যই এই যে সঙ্গে সঙ্গে রান্নাটা করলাম, একদম গরম গরম খাসির মাংস। দেখো তেলগুলো উপরে একদম ভেসে আছে, লাল লাল তেল, দেখতে যা লাগছে কি বলবো। আর তরকারিটাও অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে মনে হচ্ছে স্বাদও অনেকটা হবে। দেখো খুব সুন্দর হয়েছে। তো এখন এই যে ভাত খাবো, গরম গরম খাসির মাংস দিয়ে ভাত খাবো। আর অনেক দিন পর খাসির মাংস খাচ্ছি। আর কি বলো তো, আমাদের বাড়িতে না খাসির মাংস হয় না। আমাদের বাড়িতে খাসির মাংস খুব কমই হয়, হয়তো বছরে একদিন, মানে অনেক দিন পরে হয়। তো আজকে হঠাৎ করে আবার খাসির মাংস হলো অনেকদিন পর। তো দেখো খেতে বসে গেছি। তো বরমশাইকে বলতেছি যে কেমন হয়েছে একটু টেস্ট করে দেখো, আমি রান্না করলাম। তো এত গরম না, ও তো খেতেই পারতেছে না। আর খেয়ে বললো কি বলো তো, দারুণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখন দুপুরবেলা দেখো প্রচণ্ড রোদ উঠেছে। তো এদিকে বরমশাই দেখো গাছ থেকে দুটো পেঁপে ছিঁড়ে নিয়ে আসলো, আমাদের পেঁপে গাছ থেকে। তো হঠাৎ করে নজর পড়লো পেঁপে দুটো পেকে গেছে, তো নিয়ে আসলো। আর পাখি দেখো একটু ফুটো করেছে। তো যাই হোক পেঁপে দুটো এখন বিকেলবেলা টিফিন হবে। আর এদিকে দেখো বালতির মধ্যে একটু ছাপ বুলিয়ে নিলাম। তো এখন ঘরগুলো ভালোভাবে ক্লিনিং করব। তো বন্ধুরা দেখো ঘর মোছা শেষ। আর আমি না আজকে ছেঁড়া নাইটিটা বাড়িতে পড়েছি। আর কি বলতো, কাজ করার সময় না কোনো হুঁশ থাকে না, বাড়িতে এত কাজের চাপ, তখন আর মানে ওই জামা কাপড় কী পরবো না পরবো সেটা দিকে খেয়াল থাকে না। তো বাড়িতে কিন্তু আমি ছেঁড়া ফাটা জামাই পরে থাকি। তো দেখো বাসনপত্রগুলো নিয়ে আসলাম কলের পাড়ে। সংসারের দায়িত্ব যত বাড়ে, বাড়ির গৃহিণীরা আরও বেশি দায়িত্ববান হয়ে ওঠে। তো দেখো না আমি এখন কতটা দায়িত্ববান হয়ে গেছি। আগে যেই কাজগুলো আমি যত্ন সহকারে দায়িত্ব সহকারে করিনি, এখন সেই কাজগুলো আমি দায়িত্ব সহকারে করি। তো মহিলারা কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে অনেকটা পাল্টে নেয়। তো এক এক সময় এক এক রকম, যখন মহিলারা যেরকম পরিস্থিতিতে থাকে তখন কিন্তু তারা সেরকমভাবেই মানিয়ে চলে। তো দেখো আস্তে আস্তে কিন্তু মহিলারা সব কিছু শিখে যায়। তো কোনোটাও কিন্তু শিখিয়ে দিতে হয় না, দায়িত্ব আর পরিস্থিতি কিন্তু মহিলাদেরকে সবটাই শিখিয়ে দেয়। তো দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর থালা বাসনগুলো কলের পাড়ে নিয়ে এসে ভালো করে মাজলাম। তো খাসির মাংসের এত তেল, এগুলো কিন্তু ভালো করে না মাজলে থালা থেকে উঠবে না, আর এত গন্ধ। তো সেই জন্য এই কলের পাড়ে নিয়ে এসে ভালো করে মাজলাম। তো বন্ধুরা এখন এই যে স্নান করে চলে আসলাম, কাজ করে ঘর মোছা শেষ। তো এখন দেখো কনফিউজ হয়ে গেছি, এই জাম্বুরাটা কাটবো না এই যে পেঁপে কাটবো। তো দেখো এই দুটো হলো আমাদের গাছের পেঁপে, একদম পাকা, গাছেই পেকে গেছে, খুব সুন্দর দেখো পেঁপে দুটো। আর সেই মিষ্টি, এই পেঁপেটা খুব মিষ্টি। তো জাম্বুরাটা নিয়ে এসেছে কালকে, তো এটাও বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ভাবতেছি কোনটা কাটবো, পেঁপে কাটবো না জাম্বুরা কাটবো। তো
তো ছেলে বলতেছে জাম্বুরা কাটো, আর আমি ভাবতেছি পেঁপে কাটবো। তো ফাইনালি এখন এই যে জাম্বুরাটাই কাটবো, পেঁপেটা পরে খাবো বিকেলবেলায়, এখনও 3:30 বাজে অবশ্য। তো পেঁপেটা পরে খাওয়া যাবে, আর জাম্বুরাটা কেটে দেখি, এটা যেহেতু কেনা, ভিতরটা কেমন জানি না। এতটুকু জাম্বুরে কে খাবে? আমাদের দুজনের হবে, তার বেশি আর লোকের হবে না। বাবা গো, কি টক। তো চলো, এটা আমরা এখন দেখো কি সুন্দর, এটা এখন আমরা লবণ লঙ্কা দিয়ে মেখে মেখে খাবো। তো বন্ধুরা এখন বিকেলবেলা, তো সংসারের কাজগুলো আমি যেমনভাবে করি প্রতিদিন ঠিক তেমনভাবেই কিন্তু করতেছি। তো সকালবেলা যদিও আমার কোনো দিন ঘুম থেকে উঠতে দেরি হয়, তবুও কিন্তু কাজগুলো আমার যেমনভাবে যে টাইমে কমপ্লিট হয় সব কাজ সেরকম করেই আমি কমপ্লিট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, রান্না করতে পারিনি, তবুও দেখো ঠিক টাইম মতো আমি রান্নাটা করে সংসারের ঘরের কাজ বাইরের কাজ সবটাই কিন্তু টাইম মতো করে ফেললাম। তো দেখো, আলনা গোছানোটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন। আলনা গোছাতে হবে, বিছনা পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে। আর কি বলো তো, একদিন যদি আমি একটা কাজ না করি না, আমার ভালো লাগে না। তো কোনো দিন ভাবি যে প্রতিদিনই তো ঘর মুছি, আজকে নাহলে ঘরগুলো মুছবো না। কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে একটা প্রতিদিন করতে করতে। আর কি বলতো, মানুষ হলো অভ্যাসের দাস। তো যেমন তুমি অভ্যাস করবে সেরকমটাই কিন্তু তোমার সঙ্গে হবে। তো এই যে দেখো, বালিশগুলো এখন এই যে ভরাচ্ছি, বালিশের কাভারগুলো শুকিয়ে গেছে, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলায় লেগেই যাবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন কি হচ্ছে বলো তো, হঠাৎ করে বৃষ্টি হয়। তো হয়তো সকালবেলা হঠাৎ করে বৃষ্টি আসলো, তারপর রৌদ্র উঠেছে, তারপর দেখো আবার হয়তো বৃষ্টি শুরু হলো। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এদিকে দেখো, এই যে বাড়িতে টিউশন স্যার এসেছে, তো একটু চা করে দিচ্ছি। আর এক্ষুনি কিন্তু সন্ধ্যা লেগেই যাবে। তো চাটা আমার হয়ে গেল, তো চাটা এখন দিয়ে যাব ঠাকুর ঘরে। তো দেখো, চলে আসলাম ছাদের উপরে, আর এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখানে দেখো গাছগুলো যে আমি কয়েকদিন আগে লাগিয়েছি, তো সেই গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে। তো কি বলো তো, যত্ন করলে কিন্তু সব কিছুই কিন্তু সুন্দর হয় আর ভালো হয়। তো এখন দেব যে সন্ধ্যাবাতি, সন্ধ্যা প্রদীপ দেব। আর এটা তো আমাদের প্রতিদিনের একটা রুটিন, তাই না? সন্ধ্যাবেলা হলে বাড়িতে প্রদীপ দেওয়া, ধূপ লাগানো, তাই না? তো এখন সন্ধ্যা প্রদীপটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখন অনেক রাত্রিবেলা হয়েছে, তো একটু আগে আমি কি করলাম বলো তো, রুটি করলাম। তো রাত্রিবেলা আজকে রুটি খাবো। আর এদিকে বড়মশাই বাজার করে নিয়ে আসলো, তো মাসের বাজার নিয়ে আসলো। আর বেশি কিছু বাজার আনেনি, তো এখন একটু হিসাব করে চলি। তো প্রতি মাসে যতটা পারি একটু সঞ্চয় করার চেষ্টা করি। তো সবটাই খরচ করলে তো শেষ, তাই না? ভবিষ্যতের জন্য তো কিছুই থাকবে না, একটু তো সঞ্চয় করতে হয়। তো যতটুকু দরকার আর কি, যেগুলো না নিলে হয় না, সেগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসলাম। তো আমি যাইনি, বরমশাই গেছে, বাজার করে নিয়ে আসলো। তো এখানে দেখো 2 রকমের ডাল আছে, চিনি, তারপরে পাঁপড়, বিস্কিট, তারপরে তেলটা তো লাগে, তেলটা একটু বেশি করে নিয়ে এসেছি। তারপরে আটা, সুজি, হলুদ নিয়ে এসেছে। আর এই যে একটা সাবান নিয়ে এসেছে। আর একটা বড় পাঁপড় নিয়ে এসেছে, ছোট পাঁপড় তো আছে। তারপরে দেখো 2টো জিরে গুঁড়োর প্যাকেট, একটা কাপড় কাচা সাবান, তারপরে 2টো লবণের প্যাকেট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা এখনও আমার পাশে নেই তারা অবশ্যই পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।